আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমি না পাওয়া ভালোবাসা গল্পের শেষ পার্ট তো আর বেশি কথা না কইয়া শুরু করা যাক। আমি ছবিটার দিকে তাকিয়ে পুরো স্তব্ধ হয়ে গেলাম। ছবিতে আমি আছি, এটা নিশ্চিত। কিন্তু আমার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা, সে আমার সামনে বসে থাকা আমার বউ না। আমি কাঁপা গলায় বললাম, এই মেয়েটাকে? ও কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, ও আমার বড় বোন। আমি যেন কিছুই বুঝতে পারছিলাম না। তোমার বোন? ও মাথা নিচু করে বলল, হ্যাঁ, আর যাকে তুমি 2 বছর ধরে ভালোবেসেছে, যার সাথে রাত জেগে কথা বলেছে, যার জন্য পাগলের মতো খুঁজেছে, সে আমি না। আমার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। তাহলে সে কে ছিল? ওর চোখ ভিজে উঠল। সে ছিল আমার বোন। আমার হাত থেকে ছবিটা পড়ে গেল। আমি দেয়ালে হেলান দিয়ে বসে পড়লাম। সবকিছু যেন গুলিয়ে যাচ্ছিল। আমি কাঁপা গলায় বললাম, কিন্তু তাহলে তুমি? ও এবার ডায়েরির শেষ পাতাটা খুলে আমার সামনে ধরল। সেখানে কাঁপা হাতে লেখা, যদি কোনোদিন আমি না থাকি, তাহলে আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে তুমি আগলে রেখো। নিচে একটা নাম। আমার বুক ধক করে উঠল। ও বলল, আমার বোন খুব অসুস্থ ছিল, আর সে জানতো সময় খুব কম। তোমাকে ভালোবেসেছিল খুব গভীরভাবে, কিন্তু তোমাকে কষ্ট দিতে চায়নি, তাই একদিন হঠাৎ হারিয়ে যায়। আমার চোখ ঝাপসা হয়ে গেল। তাহলে বাসে যেদিন দেখেছিলাম? ও মাথা নেড়ে বলল, হ্যাঁ, সেটা সেই ছিল। সেদিন সে শেষবার তোমাকে দেখতে চেয়েছিল। আমি চোখ বন্ধ করে বসে রইলাম। বুকের ভিতর সবকিছু ভেঙে যাচ্ছিল। তারপর আমি ধীরে জিজ্ঞেস করলাম, আর তুমি আমাকে বিয়ে করলে কেন? ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তারপর খুব আস্তে বলল, কারণ আমার বোনের শেষ ইচ্ছে ছিল। আমি কিছু বলার আগেই ও আমার হাতে একটা ছোট্ট চিঠি দিল। চিঠির উপর লেখা, শুধু ওর মৃত্যুর পর খুলবে। আমি কাঁপা হাতে চিঠিটা খুললাম। ভেতরে প্রথম লাইনটা পড়েই আমার নিঃশ্বাস আটকে গেল। যদি এই চিঠি তুমি পড়ো, তাহলে বুঝে নিও আমি আর বেঁচে নেই। আর ঠিক তখনই আমার সামনে বসে থাকা মেয়েটা হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। সেদিন আমি পাগলের মতো চিৎকার করে উঠলাম, না, চোখ খোলো, প্লিজ চোখ খোলো। আমি সাথে সাথে ওকে কোলে তুলে বাইরে দৌড় দিলাম। রাত তখন প্রায় 2টা। চারপাশ নিস্তব্ধ, শুধু আমার চিৎকার আর বুকের ধকধক শব্দ। হাসপাতালে পৌঁছে ডাক্তাররা ওকে ভিতরে নিয়ে গেল, আর আমি বাইরে বসে কাঁপা হাতে সেই চিঠিটা খুললাম। চোখের পানি বারবার অক্ষরগুলো ঝাপসা করে দিচ্ছিল। চিঠিতে লেখা ছিল, যখন তুমি এই চিঠি পড়বে, হয়তো আমি আর এই পৃথিবীতে থাকব না। তুমি হয়তো ভাবছো আমি কেন হঠাৎ হারিয়ে গেলাম। সত্যিটা হলো, আমি তোমাকে খুব ভালোবেসেছিলাম, এতটাই যে তোমার সামনে আমার শেষ সময়টা দেখতে দিতে চাইনি। তোমার চোখের পানি আমি সহ্য করতে পারতাম না, তাই হারিয়ে গিয়েছিলাম। কিন্তু চলে যাওয়ার আগে একটা ইচ্ছে রেখে গিয়েছিলাম। আমার ছোট বোনটা খুব সরল, খুব চুপচাপ। ও কাউকে কিছু বলতে পারে না। আর আমি জানতাম, তুমি যদি ওর জীবনে যাও, ও কখনো একাই থাকবে না। তাই তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে সব ব্যবস্থা আমিই করে গিয়েছিলাম। হয়তো তো তুমি আমাকে ঘৃণা করবে, কিন্তু বিশ্বাস করো, ভালোবাসা কখনো শুধু কাছে পাওয়ার নাম না। কখনো কখনো ভালোবাসা মানে নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে নিরাপদ হাতে রেখে চলে যাওয়া। চিঠির শেষ লাইনটা পড়ে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সেখানে লেখা ছিল, একটা কথা রাখবে, আমার বোনটার দিকে কখনো অবহেলা করে তাকিও না, কারণ ওর চোখে তুমি আর তোমার চোখে আমি বেঁচে থাকব। আমি হাউমাউ করে কেঁদে উঠলাম। ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজা খুলল। ডাক্তার বেরোয় হাসি মুখে বললেন, ভয়ের কিছু নেই,
উনি ঠিক আছেন। আমি দৌড়ে ভিতরে গেলাম। ও ধীরে ধীরে চোখ খুলল, আমাকে দেখে দুর্বল হাসি দিয়ে বলল, এবার আমার দিকে তাকাবে? সেদিন জীবনে প্রথমবার আমি ওর হাতটা শক্ত করে ধরেছিলাম আর বলেছিলাম, আজ থেকে তোমাকে নয়, তোমাদের দুজনের ভালোবাসাকেই আগলে রাখব। আজ আমাদের বিয়ের 5 বছর। আমাদের একটা ছোট্ট মেয়ে আছে। মেয়েটার নাম রেখেছি স্মৃতি, কারণ কিছু মানুষ হারিয়ে গেলেও ভালোবাসা কখনো হারিয়ে যায় না। আর এই গল্পটা এখানেই সমাপ্ত হলো। তো প্রিয় পাঠকরা, গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলেন না। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।